আসসালামু আলাইকুম। আজকে আবার চলে আসলাম তাজরিন ডেইলি ব্লগসে আর একটি ব্লগ নিয়ে। এখন এইটা যাচ্ছি হচ্ছে বাসা আমাদের। বৃষ্টি শেষ হওয়ার পর। এই আজকে পাশে বিকেলে থেকে প্রচণ্ড বৃষ্টি বাথরুম, হলো। বৃষ্টি শেষ হওয়ার পর এখন বাসা থেকে বের হয়েছি, দোকানের দিকে যাব। আমার নিজস্ব প্রচন্ড সব, বৃষ্টি হলো সেটাইতে যাচ্ছি। 4টা থেকে 5টা কী পর্যন্ত। পরিমাণ বৃষ্টি হয়েছে আজকে, আবার তার আবার মধ্যেই ঝড় ব্লগটা তুলতেছে। করতে করতে দেখি কী অবস্থা বাহিরের, সেটা আপনারাও দেখতে থাকুন। এই হচ্ছে রাস্তার মিমি অবস্থা। আমাকে লাল চা বানায় খাওয়াইলো মশলা দিয়ে। আমাদের এদিকে বাসার আশেপাশে এত সুন্দর রোড, বাট তারপরে মানিকদি বাজার মুড়ি খাওয়াইলো বলার মতো খেজুর নাই যে দিয়ে। এত পরিমাণ নষ্ট হয়ে গেছে রাস্তাটা। ঢাকা ওয়াসা যতবারই কাজ করে, সব সময় একটা জিনিস দেখলাম, ওরা বর্ষাকালে কাজ করে আর মানুষকে এইভাবে কষ্ট দেয়। বাসা থেকে চলে আসলাম মেন রোড। এটাই হচ্ছে মেন রোড আমাদের, যেটা বামে চলে গেছে ইসিবি চত্বর আর ডানে চলে গেছে মিরপুর। আপনি মিরপুরে যেখানে যান, গাবতলী, মিরপুরে 1-10, তারপরে সাভার, যেখানে যান ডান দিকে চলে যেতে হবে ব্যাক সাইডে। সোজা যে আমি হাঁটতেছি এখন, সেটা হচ্ছে সোজা ইসিবি চত্বর টায়ার ক্যান্টনমেন্টের পাশে। ইয়া হয়েছে। এইভাবে হেঁটে হেঁটে যাচ্ছি আমি। প্রচণ্ড বৃষ্টির কারণে রাস্তাঘাট সম্পূর্ণ আপনার নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। ওদের ভাবি বললো যে আজকে এখানে যাওয়ার সময় তুমি ব্লগটা করো, আমি দেখবো কী অবস্থা রাস্তাঘাটের, তাই ভিডিওটা করো। যাচ্ছি হেঁটে হেঁটে। প্রতিদিন রাতে বাসায় যখন ব্যাক করি, তখন আমি আর ওর একসাথে হাঁটি, 10 থেকে 15 মিনিট হাঁটাহাঁটি করি। এই যে দেখতেছেন ব্লুবন টাওয়ার, এটাই ব্লুবন টাওয়ার। রুপটপে রেস্টুরেন্ট, মেহেদি বাই মিমি, তারপর অনেক অনেক কোম্পানি এখানে আছে। গত রোজারিতে মেহেদি বাই মিমি থেকে আমার ওয়াইফ হাতে মেহেদি দিতে চাইছিল, বাট আমি বললাম যে ওদের মেহেদিটা সে পছন্দ জানে না। পরে ওর এক বান্ধবী ওখান থেকে ট্রাই করলো, বাট ওর হাতের কোনো কালারই আসেনি। এইটা অ্যাভয়েড করলাম আমি। 70 টাওয়ারের পাশে দিয়ে হেঁটে যাচ্ছি আমি। একটু সামনে ইসিবি চত্বর দেখা যাবে। এখানে বোঝা যায় এক সময় এখানে আমরা নৌকা চালাতাম। এই যে রোড দিয়ে হাঁটতেছি, এখানটা আপনার একটা বড় একটা মাছের খামার ছিল। পাশ দিয়ে পানির গভীরতা মাপতাম, বাট পেতাম না, এতটা গভীর ছিল এখানে। সেই দুর্গম নদী নালা খাল এখন হয়ে গেছে যে আপনার মাল্টি স্টেট বিল্ডিং পাশে। কি সুন্দর রাস্তা ইসিবি, বাংলাদেশ আর্মি ইসিবি ওরাই এটা নির্মাণ করছিল আজ থেকে আরও 10 থেকে 12 বছর আগে। এইখানে যত দেশীয় মাছ আছে সব এই রোডের এখানেই পাওয়া যেত, কারণ এইখান থেকে ট্রলার সোজা চলে যাওয়া যেত আপনার সদরঘাট। এই যে ব্লুবন টাওয়ার, এই ব্লুবন টাওয়ারটা যেখানে দাঁড়ায়, সেখানে বিরাট একটা দিঘি ছিল। আর আমি এখন যেটা হাঁটতেছি, এটা ছিল সম্পূর্ণ একটা দিঘি, শুকাই গেলে এখানে সবাই ধান চাষ করত। আমার বেড়ে ওঠাই হচ্ছে ইসিবি চত্বরের পাশে। এখানে কামাল কাকা আছে, আমি, আমার ছোট বোন ভাই রাসেল, আমরা সবাই এখানে এসে ডুবোডুবি করতাম। খেলতাম, খেলা শেষে এখানে তো সম্পূর্ণ একটা দিঘি ছিল, বিরাট বড় বড় ট্রলার আসতো এখানে। ট্রলারটা আমাদের বাড়ির পিছন নিচেই ভিড়াইত। অথচ আজকে দেখা যায় এটা একটা গুলশান হয়ে গেছে। সেই ইসিবি চত্বর আগে সেই নাহারটা ইসিবি চত্বর হয়ে গেছে। মানে আমরা যখন নৌকা দিয়ে দিকে ঘুরতে আসতাম, ভয়ে অনেকে এদিকে আসতো না, এতটাই দুর্গম এরিয়া ছিল, এত প্রচুর মানে এত ডোবানো, এত পচা পানি ছিল এখানটা। বোঝার মতো না। বর্ষাকালে দেখতাম বড় বড় লঞ্চ ট্রলার এখানে আসতো, এই দিক দিয়ে চলাচল করতো। এখন আমি তো ইসিবি চত্বর মেইন ফটকে, পাশেই লাস ফার্মা। এই যে লাস ফার্মা, এটা সিটি কাবাবের পাশে দেখাচ্ছি। এটা হচ্ছে দক্ষিণ মানিকদি, এখানেই আমার বেড়ে ওঠা। এইখানটায় একটা রোড ছিল, চিকন একটা রোড। আর এই আশেপাশে যা দেখতেছেন, এগুলো সব ছিল হচ্ছে পুকুর, ডোবা, নালা। বিরাট বড় একটা দিঘি ছিল। এখন যেটা স্যামসাংয়ের স্টোর, তারপরে হচ্ছে আপনার এই মিনা বাজার, এখন যেটা দাঁড়িয়ে আছে, সম্পূর্ণ একটা দিঘি ছিল।
এই ইসিবি চত্বরের চারপাশেই ছিল পানি। এটা একসময় নাম ছিল নাহার টেক। এই যে ইসিবি চত্বর সার্কেল, পাশেই ক্যান্টনমেন্ট, এএসডব্লিউ, এই যে এটা মেগা ফুড পার্ক, নিচে হচ্ছে মিনা বাজার। কেউ বলবে এখানে একসময় দিঘি ছিল, বিরাট বড় বড় দিঘি ছিল এখানটা। এই সেই বট গাছ, আমার বোনের শ্বশুর লাগিয়েছিল বট গাছটা আজ থেকে প্রায় 15 বছর আগে। ইসিবি বটতলা নামে এখন সবাই জানে, যা পরিচিত। অথচ এটা বেলাল হোসেনের নিজে হাতেই লাগিয়েছিল, এটা অনেকেই জানে না। এই তো অটোতে চেপে বসলাম, সামনেই আমি মানিকদি বাজারের দিকে যাচ্ছি এখন। অটোতেই বসে আছি এখনো। দেখেন এই আশেপাশে একসময় কিছু ছিল না, এখন সব স্ট্রিট ফুড পার্ক হয়ে গেছে এখানে। বোঝাই যায় না একসময় এখানে সব কবরস্থান ছিল। ডান পাশে হচ্ছে কবরস্থান। এই যে এটা হচ্ছে ডান সাইডের হাতে যেটা দেখা যাচ্ছে এটা সম্পূর্ণ একটি কবরস্থান, আমাদের এই এরিয়ার বড় কবরস্থান। এখানে শুয়ে আছে আমার বাবা, আমার দাদা, দাদা, চাচা, আমার দাদি, আমার ফুফাতো ভাই মশিউর। এটা হচ্ছে আপনার মেইন মাঠের কোনা বলি আমরা, শাহী জামে মসজিদ। পাশে হচ্ছে দক্ষিণ মানিকদি, এই যে এখানে আমি আমার চাইল্ডহুড বেড়ে উঠছি। এটা হচ্ছে আমাদের স্কুল আদর্শ বিদ্যানিকেতন মানিকদি। এখানেই আমাদের এসএসসি পড়াশোনা, এখানেই আমার বাল্যকাল সব কিছু এখানেই কাটছে। এটাই আমাদের স্কুল। ডান সাইডে কবরস্থান, বাম পাশে এসছে আমাদের স্কুলটা। দেখেন কি পরিমাণ রাস্তা নষ্ট করে ফেলছে ঢাকা ওয়াসা এসে। আমাদের এই বাজারের রোডটা একসময় এত সুন্দর ছিল, এখন দেখেন কি অবস্থা। আর সামনে গেলে আরও ভয়ঙ্কর অবস্থা দেখতে পাবেন। এই রোডের কারণে এই এরিয়ার যত ব্যবসায়ীরা কি পরিমাণ যে ক্ষতিগ্রস্ত, আমি নিজেও ক্ষতিগ্রস্ত। এই একমাত্র এই খোঁড়াখুড়ির কারণে। একটু বৃষ্টি হলে কোমর পর্যন্ত কাদা, মানুষ হাঁটার কোনো ওয়ে নাই এখানে। বাজারে যাচ্ছি, এটা বাজারে যাওয়ার মেইন রোড। এটাই হচ্ছে মানিকদি বাজার আমাদের, যেটা প্রবেশ করতেছি। এটাই হচ্ছে শুরু এখান থেকে। দেখতে থাকুন কি অবস্থা রোডের এখন। মানে আমি যে হেঁটে যাব, বাজার করব, বাজার দিয়ে হেঁটে যাওয়ার কোনো ওয়ে নাই। আপনারা দেখেন অবস্থা, দুই পাশে বাজার, মাঝখানে রাস্তা কেটে কি অবস্থা করে রাখছে। আজকে যখন বাসায় ফিরি আমি, তখন আমার অটোটা উল্টে গেছিল। ভাগ্যক্রমে আমি পাশেই লাফ দিয়ে দাঁড়িয়েছিলাম। দেখেন অবস্থা, দেখেন মানুষ যে পাশে রোড দিয়ে হেঁটে যাবে এই অবস্থা। দেখছেন কি অবস্থা, হাঁটার কোনো অবস্থা নেই। কোনো কর্তৃপক্ষ নাই যে এখানে দেখে রাস্তাটার একটু কোনো এক সাইড কমপ্লিট করে আরেক সাইড দিয়ে কাজ করবে, কোনো তাদের উদ্যোগ নেই। দেখেন কি অবস্থা, খোঁড়াখুড়ি করে কি অবস্থা করে রাখছে। এটাই হচ্ছে আমার পার্সোনাল গোল্ড প্লেটেড শপ। এই হচ্ছে রোডের অবস্থা এখন, এই হচ্ছে রোডের অবস্থা। দেখেন একটা মানুষ হেঁটে যাবে, শপিং করবে, কেনাকাটা করবে, কোনো ওয়ে আছে? কোনো ওয়ে নাই। এই ছেলেটা ব্যবসা করতেছে আজকে 2 বছর ধরে, এই রাস্তার কারণে তার আজকে এই ক্ষতিটা। আমার পাশের দোকানদার বাট অনেক ক্ষতিগ্রস্ত, সে নিজে বলতেছে ভাই দোকানে তো বসে লাভ নাই, দোকানটা ছেড়ে দিই। রাস্তার দেখেন কি অবস্থা। আমি বললাম কি করবো ভাই, আর আমরা সবই একই ভুক্তভোগী। ওয়াসার কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসে আমাদের কোনো রোডের কোনো ব্যবস্থা করবে তার কোনো মানে। এই লোকটা করতেছে কাপড়ের বিজনেস, এক্সপোর্টের আপনার কাপড়ের বিজনেস করে থাকে এই লোকটা, তারও একই অবস্থা। এখন দেখেন যে আমার উল্টা সাইডে একটা মুরব্বি বসে আছে, এই যে মুরব্বি বসে আছে, তার আজকে প্রায় 2 সপ্তাহ হয়ে গেল তার বিজনেস খুবই মন্দা যাচ্ছে। কি কারণে? এই রোডের কারণে। এটা হচ্ছে ক্যান্টনমেন্ট, ঢাকা ক্যান্টনমেন্ট ইসিবি চত্বর মানিকদি বাজার, ঢাকার একদম মেইন প্রাণকেন্দ্র। অথচ রোডের অবস্থা দেখেন কি করে রাখছে, প্লেন শিট ফালিয়ে রাখছে, নিচে অনেক গর্ত, উপরে প্লেন শিট ফালানো। আজকে বাসায় যখন ব্যাক করি তখন তাদের এই অবস্থা। এই হচ্ছে ঢাকার মেইন প্রাণকেন্দ্র ইসিবি, ঢাকা ক্যান্টনমেন্টের পাশে মানিকদি বাজার।
এই হচ্ছে তার অবস্থা রোডঘাট, অথচ অজপাড়া গায়ে আপনি নেট অ্যান্ড ক্লিন রোড পাবেন। আর এইখানে প্রতি 2 মাস পর পর রাস্তা খোঁড়াখুড়ি করে একমাত্র ওয়াসা, আর কেউ না। একটা এরিয়ার বিজনেস কিভাবে হবে যদি রোডঘাটে এই অবস্থা হয়? এই হচ্ছে অবস্থা আর কি। এই ছোট ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসছিলাম, দেখতে থাকুন। পরবর্তী ব্লগের জন্য ওয়েট করতে হবে ইনশাল্লাহ। আজকে ছোট ব্লগ এখানেই শেষ করব। সকলের দোয়া কামনায় ভালো থাকবেন সবাই, আমাদের পাশেই থাকবেন। একটু কষ্ট যদি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।